রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাইম কিবরিয়া নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার 31st নাইটে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভাটারা থানা পুলিশ জানায়, বুধবার রাতে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেল থেকে নেমে আরোহীরা প্রাইভেট কার চালক নাইম কিবরিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পাবনা সদর উপজেলার বাসিন্দা নাইম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।